তোমরা মুখে বলো হরি হরি তোরে যাবে ভব তোরে মুখে বলো হরি হরি তোরে যাবে ভব তোরে তোমরা মুখে বলো হরি হরি তোরে যাবে ভব তোরি তোমরা মুখে বলো হরি হরি তোরে যাবে ভব তোরি এই আয় নামেতে এক নামেতে সকলই সফল হবে তোমরা গোবর গোবর বলো সবে প্রেমানন্দের হৃদয় হবে আয় নামেতে এক নামেতে জীবন সফল হবে বলছি কি জোর করে একবার উলুধ্বনি থেকে উলুধ্বনি ওমা হয়েছে তবে একটু বেড়েছে আর একটু বাড়বে মনে হয় দেখি আরেকবার জোরসে হরি বল বল হরি বল হরি বল তাই কি হয়েছে সুখের লাগিয়া এ ঘর বাঁধিল সুখের লাগিয়া এ ঘর বাঁধিল সুখের লাগিয়া এ ঘর বাঁধিল অনল পুরিয়া গেল সুখের লাগিয়া এ ঘর বাঁধিল রপুরিয়া গেল সুখের লাগিয়া এ ঘর বাঁধিল অনলে পুরিয়া গেল পতঙ্গ যেমন জ্বলন্ত অনলে পুরিয়া পুরিয়া বরে আর পতঙ্গ যেমন পুরিয়া মরিয়া হরি আমার দশা তেমনি হলো হরি আমার দশা তেমনি হলো পতঙ্গ মরে আগুনে পুড়ে আমার দশা তেমনি হলো আমার দশা তেমনি হলো আমার দশা তেমনি হলো আমার দশা তেমনি হলো যেমনি নিস্তারিণী গেল মা দেখি স্বামী কেমন আছে এই নেতা কাপড় দিয়ে কেমন স্ত্রী দেখুন স্বামীর অসুখ হয়েছে গলিতে কুষ্ঠ ঢোকা যাচ্ছে না গোয়াল ঘরে খাটিয়ার মধ্যে শুয়ে আছে নাকে দুর্গন্ধ নিয়ে উমা একই এ লম্বা হয়ে শুয়ে আছে তাহলে কি মারা গেল নাকি ও স্বামী স্বামী সারা দেয় না যাক বাবা লেটা চুকেছে লেটা চুকেছে পাপ বিজয়ী হয়েছে পাপটা মুক্ত হয়েছে যাই দেখি হরিয়া কালুয়ার কাছে গেল হরিয়া বলো ও কালুয়া কে ও আমাদের মা ঠাকুর হ্যাঁ হ্যাঁ বলুন কি বলে আমার সঙ্গে যেতে হবে কোথায় ওই আমার গোয়াল ঘরে একজন মরেছে তাকে ও মা গোয়াল ঘরে তো গরু মরে আমরা গরু কি পরিষ্কার করব বলে না গরু নয় ওই গোয়াল ঘরে মানে কি জি বলি আমার বাড়িতে যে কাজ করে
সে মারা গেছে। ও আপনার চাকর? বলে না না চাকর নয়। কি যে বলি, আরে তোদের সে বোঝার দরকার নেই, একজন বেশ আর বলতে হবে না একজন মারা গেছে তাকে শ্মশানে নিয়ে যেতে হবে, এই তো? বলে হ্যাঁ চল না কালুয়া, হরিয়া চল 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 চল। গিয়ে দেখলেন যে হ্যাঁ পড়ে আছে, চাপাল পড়ে আছে। তাকে শক্ত করে খাটিয়ার সঙ্গে বেঁধে শ্মশান ঘাটে নিয়ে যাচ্ছে। জোরে লয়, আস্তে বলো হরি, বলো হরি, হরি বল, বলো হরি হরি। হরি বল। যদি গ্রামে শুনতে পাই চুপচাপ করে অন্ধকারে নিয়ে যাচ্ছে। ও মা, যেমনি শ্মশানে নিয়ে গিয়ে শয়ে দিয়েছে, চাপালকে শয়ে দিয়েছে। চাপালের জন্য চিতা সাজাচ্ছে। আর এদিকে হয়েছে কি, মৃদু মৃদু বাতাস, মৃদু মৃদু বাতাস পেয়ে চাপালের চৈতন্য ফিরেছে। হরি বল, হরি বল। চাপালের তরে চিতা সাজাতে লাগিল, কপালের তরে চিতা সাজাতে লাগিল, তরে চিতা সাজাতে লাগিল, চাপালের চিতন পায়া জাগিয়া বসিল, আর চাপালো চিতন পায়া জাগিয়া বসিল, পালের চিতা পায়া উঠিয়া বসিল। বলি মরি নাই আমি, মরি নাই, মরি নাই আমি, মরি না, না, মরি নাই। বলি ও কালুয়া, ও হরিয়া, মরি নাই আমি, মরি নাই। কালো হরিয়া মরি হরিয়া। ওরে বাবারে, ভূত 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 হয়েছে, ভূত। যেমনি চাপাল জেগে বসেছে, ভূত ভূত। একে বলছে আমি মরি রে কালুয়া, হরিয়া। কালু বলছে ও মা, ভূত তো এরকম কথা বলবে না, নাম ধরে তো ডাকবে না। চল না দেখি দেখি। গিয়ে দেখলে একই কালুয়া, একই আমাদের বাবা ঠাকুর, তান্ত্রিক বাবা ঠাকুর। একই কালুয়া, হরিয়া, তোরা আমাকে কেন এখানে এনেছিস? ওই যে আমাদের মা ঠাকুর, আপনার স্ত্রী আমাদেরকে বললো যে আমাদের একটা চাকর মরেছে। আমাকে চাকর বলে দিয়েছে, আমাকে চাকর বলেছে। হরিয়া, কালিয়া, তোরা আমাকে ভালোবাসিস, তোরা আমাকে ভালোবাসিস? বলে হ্যাঁ। তাহলে হরিয়া, আমি আর ঘরে ফিরে যাব না, আমি আর ঘরে ফিরে যাব না। যে ঘরে আমার স্থান হলো না, যে ঘরে আমি সারাদিন আজীবন কাল আমি কাজ করে গেলাম, সংসারকে বাঁধিয়ে গেলাম, সেই ঘরে আমার এতটুকু স্থান হলো না, থাকার অধিকার হলো না। ওরে কালুয়া, ওরে হরিয়া, আমি আর বাড়ি ফিরে যাব না। তোরা এই গঙ্গার তীরে আমাকে একটা ছোট্ট পাড়া কুটির করে দিবি, বলো কুটির করে দিবি। আমি এইখানেই থাকবো রে, আমি সারা জীবন এইখানেই থাকবো। আমি গৌর হরে বলে কাঁদবো আর পড়ে থাকবো। বললো বেশ, তাই হবে, তাই হবে। সেদিন কালুয়া হরিয়া একটা ছোট্ট মতন কুটির করে দিল, সেইখানে থাকলো, জীবন যাপন করছে আর কৃষ্ণ নাম করছে। একদিন দেখলো গৌর হরি নাচতে নাচতে
সেই পথ দিয়ে পেরিয়ে যাচ্ছে, সেই পথ দিয়ে গৌর হরি পেরিয়ে যাচ্ছে। কালো দেখলে একে, এই তো আমাদের গৌর হরি পেরিয়ে যাচ্ছে। আমি যাব, আমি যাব শ্রীবাসের কাছে, আমি যাব গৌর হরির কাছে, তাদের তাদের চরণ দুটি ধরবো, চরণ দুটি ধরে বলবো, প্রভু আমিও বড় অপরাধ করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও প্রভু। এতদিন পর ওই চাপালের অনুশোচনা হলো। ওরে মন, অবুঝ মন, তুই যদি আগে পরিবর্তন হতিস তাহলে আমাকে এই কুষ্ঠ রোগ থেকে মুক্তি হতো না। বলে না অবুঝ মনকে। আমি যাবার বেলা একটি কথা শুধুই বলে যা, জন জন এই হরি নাম গাইতে যেন পাই। যাবার বেলায় একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই হরি নাম আমি যেন গাই। আমি যাবার বেলা একটি কথা শুধুই বলে যা, জনম জনম এই হরি নাম গাইতে যেন পাই। যাবার বেলায় একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই হরি নাম গাইতে যেন পাই। যেদিন আমি থাকব না যাব বহুদূরে, সাজের প্রদীপ জ্বালাইয়ে দিও কৃষ্ণ নামের সুরে। কৃষ্ণ নামের সুরে। আমি যাবার বেলায় একটি কথা শুধুই বলে যাই, জনম জনম এই হরি নাম গাইতে যেন পাই। যাবার বেলায় একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই হরি নাম গাইতে যেন পাই। আমি যাব, আমি গৌর হরি চরণ ধরে বলবো, আমি শিবাসের চরণ ধরবো, দেখি আমি মুক্তি লাভ হয় কিনা। ওমা সেই দিন বেরিয়ে গেল, বেরিয়ে যেতে যেতে ওমা দেখলো একটা অন্ধ, অন্ধর কাঁধে
একটা ঘোড়া চেপেছে, একটা অন্ধ একটা ঘোড়াকে কাঁধে নিয়ে চলে যাচ্ছে। ওই তো ওদের সঙ্গে যাবো। বাবা তোমরা কে গো? কেন এই লোকটাকে কাঁধে করে নিয়ে যাচ্ছ কেন? কে? বলে এই লোকটা ঘোড়া, আর আমি অন্ধ। এই অন্ধ তুমি ঘোড়া থেকে চাপিয়ে নিয়েছ? বলে হ্যাঁ। কেন চাপিয়েছি জানো? আমি তো দেখতে পাই আর ও দেখতে পায়, চলতে পারে না, তাই ওকে কাঁধে নিয়েছি। ও চলতে পারে না, ও রাস্তা বলে বলে দেবে আর আমি সেই পথে যাব। কোথায় যাবে গো? ওই গৌর হরিশর। কে তোমরা? তুমি কে? তুমি কে? এই গলন্ত কুষ্ঠ নিয়ে, ও মাকি চেহারা, পচা গলা। আমি সেই দুঃখী চাপাল। তুমি চাপাল? তোমার এই অবস্থা? বলে হ্যাঁ, আমি মদের হারা ছাক মুন্ডু দিয়েছিলাম বলি আমার এই হয়েছে। আমরা তর্ক চূড়া লঙ্কা, আমরা বলেছিলাম কত লাভঝাপ করেছিলাম, আমি অন্ধ হয়ে গেছি। আর আমি লাভঝাপ করেছিলাম বলে আমি খোড়া হয়ে গেছি। আমরাও যাব, আমরা গৌর হরির কাছে যাব, চরণ ধরে কাঁদবো, দেখি মুক্তি লাভ হয় কিনা। গৌর হরির অভিশাপ তারাও চলছে। 3 দিন পর 3 জন গিয়ে বললো গৌর হরি চরণ। হরি বল, হরি বল। এবার আমাকে ক্ষমা করো প্রভু, ক্ষমা করো। বলে না, তোমাদের ক্ষমা হবে না। যে অপরাধ করেছো সে মুক্তি লাভ পেয়ে প্রভু দয়া করো। চাপাল তর্ক চূড়ামণি এসো। তর্ক চূড়ামণি বললে লাও একবার হরি বল বলো, হরি বল বলো, হরি বল, হরি বল, হরি বল। যে খোড়া, যে কানা, তাকে হাত বুলিয়ে দিল, দৃষ্টি ফিরে পেল। এই তো আমি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি। তুমি হরি বল বলো, হরি বল বলেছে। ও মা, আমি ভালো হয়ে গেছি। এইবার চাপাল মনে করলো আমার পালা, চরণ তোলে বললো না না, তোমাকে আমি উদ্ধার করতে পারবো না। তোমাকে যদি যেতে হয় ওই শিবাসের কাছে যাও। শিবাস, তুমি শিবাসের অপরাধ করেছো। শিবাসের কাছে গিয়ে চরণ তোলে বললো আমি চোখের জলে ধুয়ে দেব চরণ দুখানি। আমি চোখের জলে ধুয়ে দেব চরণ দুখানি। চোখের জলে ধুয়ে দেব চরণ দুখানি। আমি চোখের জলে ধুয়ে দেব চরণ দুখানি। তাই তো আমি ডাকি তোমায়, আমি ডাকি তোমায়, দেখা দাও আমায়। তাইতে আমি ডাকি তোমায়, দেখা দাও আমারে। আমি চোখের জলে ধুয়ে দেব চরণ দুখানি। আমি চোখের জলে ধুয়ে দেব চরণ দুখানি। চরণ তলে পড়েছে। একই দাও দাও, তুমি আমাকে মুক্তি লাভ করো। আমি অপরাধ করেছিলাম শিবাস তোমার চরণে। এসো এসো, আলিঙ্গন করেছে। ও মা, যেমনি না আলিঙ্গন করছে দেখলে একই আমি সুস্থ হয়ে গেছি, আমি ভালো হয়ে গেছে। যাও, আজ থেকে তোমার নাম হলো ভক্ত দেবকী নন্দন। তুমি যে হাত দিয়ে
বৈষ্ণবের অপরাধ করেছো, সেই হাত দিয়ে তুমি বৈষ্ণবের গুণকীর্তন লিখবে। আজ থেকে তোমার নাম হলো দেবকী নন্দন। তা সেই দিন থেকে দুঃখী চাপাল গোপাল আবার গৌর বন্দনা করতে লাগলো, গৌর বন্দনা লিখতে লাগলো। এদিকে হয়েছে কি, শিবাস ওই নিস্তারিণী এসেছে, বলে না না নিস্তারিণী তুমি আর আসবে না, তুমি যাও, তোমাকে আমি আর সঙ্গ করবো না। গৌর হরি বলে উঠলো, শোনো, ওই নিস্তারিণী যদি তোমাকে বের করে না দিত তাহলে তুমি গৌর মর্ম বুঝতে পারতে না। তুমি বুঝতে পারতে গৌর মর্ম, গৌর কি জিনিস তুমি বুঝতে পারতে? যাও, ওই নিস্তারিণীর জন্য তুমি আজকে মুক্তি লাভ করেছো, যাও নিস্তারিণীকে তুমি সঙ্গে নাও। নিস্তারিণীকে সঙ্গে করে নিয়ে আবার সুখের জীবন যেমন কাটা। তাই মা, এই পালাগুলো শুনলে হবে না, পালাগুলো কি অপরাধ হচ্ছে, কি করলে কি হয়, এগুলো শিখতে হবে, মানতে হবে। আমরা কোনোদিন নামে ব্যাঘাত ঘটাবো না। আমি নাম শুনতে পারি না পারি চলে যাব, তবু নামে নিন্দা করব না, নামে ব্যাঘাত ঘটাবো না। কেউ যদি নাম করে আমি তাকে নিষেধ করব না। আমি আমার গৌর হরিকে ভালোবাসবো, গৌর হরি নিন্দা করব না, কৃষ্ণ নিন্দা করব না, করলেই অপরাধ সহ্য করতে হবে। হরি বল, হরি বল। তাই ভক্তের সঙ্গে ভগবানের মিলন হয়েছে। গানটা মা ছোট করতে বলেছিল, যাক রাত হয়েছে, তা যাক আমরা একটা ভজন গাইবো, ভজন শুনবো, তাই তো ভজন শুনে তারপর আমরা যাব। তবে একটা কথা বলি, যার উদ্দেশ্যে আজকে এই কৃষ্ণ কথা, হ্যাঁ এই হরিবাসর হয়েছে, দিনের বেলাতে লোকজন খেয়েছে বা আজকে কীর্তনের আয়োজন করেছে, মানে এই সংসারের একজন ছিল যে কর্তা ছিল, মালিক ছিল, তিনি আজ আমাদের মধ্যে নেই। হ্যাঁ, গৌর হরির সঙ্গে যোগাযোগ হয়ে গেছে। এই দিনটা কিন্তু সবারই আছে মা, নেই আমরা বেঁচে থাকবো থাকবো না। আজ হতে পারে, কাল হতে পারে, পরশু হতে পারে, যেদিন লিখেছে সেই দিন, সেই দিন আমাদেরকে চলে যেতে হবে। এভাবে থাকার জন্য নয়, এটা আমাদের বাড়ি নয়, এটা বাসা বাড়ি, বাসা করতে এসেছি। চাকরি শেষ, চলে যাও, ফুটে যাও, আর 4 দিন এনে থাকা যাবে না। আপন বাড়িতে যাও, তো আপন বাড়িতে যাবো। এখানে এসেছি আমরা বাজার করতে, কেমন বাজার করেছি সেটা দেখবে। আপনাকে 200 টাকা দিলাম আমোদপুর যেতে, হাট আনতে, আপনি 100 টাকা আনলেন আর 100 টাকা মেরে ফেললেন, কই ফেল দিতে হবে না বাড়িতে? তাই বাজারে পাঠিয়েছেন, কতটা বাজার করলেন, কতটা নাম সংকীর্তন করলেন, সঞ্চয় করলেন, হ্যাঁ পাপটা দূরে করে সঞ্চয় করলেন, সেইটা দেখবে গৌর হরি। সেইখানে আসল বাড়ি, সেখান থেকে আজ আসবো না, হ্যাঁ চলে যাব, সেইখানেই যাব। তার আত্মা শান্তির জন্য আমরা সবাই মিলে কিন্তু একবার কৃপণতা না করে উলুধ্বনি হরিধ্বনি করব তার নামে। শ্রী প্রেমানন্দে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিলি গোবর্ধন, ওই রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, নিতাই গৌর হরি হরি বল। রাধা কুণ্ড গিরি গোবর্ধন, ওই রাখাল রাজা
রাধে